সাইদুল ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। ভাই, আপনাদের ওদিকে নাকি বন্যা চলছে? না, আমরা যেখানে থাকি এখানে আমাদের এখানে বন্যা নেই। মানে অনেক বড় বড় ঘর ভাঙতেছে, দেখে খুব খারাপ লাগতেছে বিষয়টা। এটা অন্যান্য মুসাফুর কোন থেকে? ডিস্ট্রিক্ট, মুসাফুর? টাঙ্গাইল ডিস্ট্রিক্ট না। আমাদের মুসাফুর টাঙ্গাইল মুসাফুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদ জি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। জি, ভালো আছে। জি, জি, ইনশাআল্লাহ। পড়াটা ঠিক করেছেন আপনারা? জি ইনশাআল্লাহ। হুম, গত সপ্তাহে কি পড়া দিয়েছিলাম শারীমে কামেল থেকে? হুজুর আমিলে কি আসির আলোচনা হয়েছিল। জি ঠিক আছে। একজন শুনান দেখি। একজন ভাই পড়াটা শুনান। জি হুজুর বলতেছি। আমলে কিয়াসির বর্ণনা। কিয়াসি আমেল ৭টি। ১ নাম্বারে ইসমে ফাইল। ইসমে ফাইল ২টি শর্ত সাপেক্ষে ফেলে মারুফ এর মতো আমল করে। ২ জি নাম্বার মাজদার। মাফুলে মুতলাক ব্যতীত অন্য মাজদার ফেল এর মতো আমল করে। ৩ নাম্বার ইসমে জি মাফুল। ইসমে মাফুল ও ইসমে ফাইলের মতো ২টি শর্ত সাপেক্ষে ফেলে মাজহুল এর মতো আমল করে। ৪ নাম্বারে ইসমে মুদাফ। ইসমে মুদাফ তার মুদাফ ইলাইকে জের প্রদান করে। জি ফেল। ফেল তার ফাইলকে রফা দেয়। ফেলে মুতাআদ্দি হলে মাফুল মাফুলে বিহিকে নসব দেয়। সিফাতে জি মুসাব্বা। সিফাতে মুসাব্বা ফেলে লাজেম এর মতো আমল করে। ৭ নাম্বার এসএম। এসএম তার পরবর্তী এসএম কে তামিজ হিসাবে নসব দেয়। জি, মাশাআল্লাহ। আরেকজন ভাই শুনান। যে অন্য একজন ভাই পড়া শুনান। জি শুনান। অন্য কোন ভাই পড়া শুনান। জি जी बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इसमें फ़ाइल अल अल अवामिलुल कियासी। इसमें फ़ाइल দুটি শর্ত সাপেক্ষ ফেলে মারুফ এর মতো আমল করে। জি মাফউল মুতলাক মাসদার ব্যতীত অন্য মাসদার ফেল এর মতো আমল করে। ইসমে ফাইল ও ইসমে মাফউল এর মতো দুটি শর্ত সাপেক্ষ ফেলে মাজহুলের মতো আমল করে। ইসমে মুজাফ ইসমে মুজাফ তার মুজাফ ইলাইকে জের প্রদান করে। ফেল ফেল তার ফাইলকে রফা দেয়। ফেল মুতাআদ্দি হলে মাফউল বিহিকে নসব দেয়। সিফাত সিফাত মুসাব্বাহ সিফাতে মুসাব্বাহ ফেলে লাজেমের মতো আমল করে। ইসমে 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 তার ইসিম আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন?
জি হুজুর, দেখা যাচ্ছে। আচ্ছা, ইসমে তাম পরবর্তী ইসমকে তামিজ হিসেবে নসব দেয়। এই 7টাকে মুখস্থ করেছেন সবাই? জি ইনশাল্লাহ। হুজুর আমার একটু আটকে আটকে হয়। হ্যাঁ, একটু যেকোনো পড়া সবক শুরু হওয়ার আগে একটু করে আপনাদের পড়তে হবে, পড়লে পড়াটা পারবেন। হুম, 2 বার 3 বার একটু মেহনত না করলে পড়াটা পারবেন না। শুধু ক্লাসেই বাস আসলেন আর উস্তাদের কাছে পড়া শুনলেন আর চলে গেলেন, হবে না। সাথে আপনি একটা প্রতিষ্ঠানে পড়লেও বা যারা শিক্ষক আছেন তারাও জানেন, যদি উস্তাদ খালি পড়াই দিল আর ছাত্র খালি ওই ক্লাসেই পাস পড়াতে যথেষ্ট, তাহলে কি ওই ছাত্র ভালো রেজাল্ট করতে পারবে, ভালো ফল পাবে? পাবে না। এই জন্য আমাদেরকে ক্লাসের পাশে পাশে প্রত্যেক দিন যখন ক্লাস শেষ হয় তারপরে কি করতে হবে, আমাদের পড়তে হবে, মেহনত করতে হবে। আমি সামনে সবক দেবো কি? হুজুর এই পিছনের ওই যে আমেলে কি আছি সাতটির আলোচনাটা আজকে আর একটু করে দিলে হুজুর ভালো হয়। আমলে জি কিয়াসির এই 7টি আমল আলোচনা দুজন ছাত্র তো পড়লো, আপনারা শুনলেন না? আর গত সপ্তাহে তো আমি আলোচনা করেছি, ওই আলোচনাটা ফুল ইউটিউবে আছে, আপনার রেকর্ডে আছে, সেটা কি আপনি শুনেছেন ভালো করে? শোনেন নাই? তাহলে এখন আমি আবার বলবো, তাহলে আমাকে কালকের মতন আবার সময় লাগবে আমাকে। মানে গত সপ্তাহে যেমন একটা ক্লাসে টাইম লেগেছে, এই 7টি বুঝাইতে আমাকে প্রায় 40 মিনিট সময় লেগেছে, তাহলে আমাকে এখন আবার ভালোভাবে বুঝাতে গেলে 40 মিনিট সময় লাগবে। তাহলে আমি সামনের সবক দিব কি বলেন? হ্যাঁ, যদি এটা হতো যে হুজুর আমি ভিডিও দেখেছি, ভিডিও থেকে কিছু কিছু জায়গা আমি বুঝতে পারি নাই, তাহলে আমি ওই জায়গাটা আপনাকে বুঝাই দেবো। ঠিক আছে না? কথাটা কি খারাপ বললাম ভাই? অন্য ভাইরা বলেন। না জি ঠিক। ঠিক আছে জি হুজুর। হুজুর ঠিক বলছেন। এখন কথা হলো, আমাদের ক্লাস তো সারাদিন না, ক্লাস তো হলো 1 ঘন্টা। এই 1 ঘন্টা আমি ধরেন সামনের সবক আমাকে দিতে আমাকে প্রায় 40 মিনিট সবক দিতে হবে। আমি 40 মিনিটটা যদি আবার পিছনের পড়াটা 40 মিনিট ধরে বলি, তাহলে তো আমার সামনের সবক কি দেবো? তাহলে 2 সপ্তাহের পরে একদিন পড়া দিতে হবে আমাকে। 2 সপ্তাহ পর পর 1 পৃষ্ঠা করে পড়া দিলে কি আপনারা 1 বছরে আলেম হইতে এই ক্লাসটা শেষ করতে পারবেন? পারবেন না। 2 বছর লাগবে। 2 বছর সময় লাগবে আপনাদের। যদি রাজি থাকেন তাহলে ঠিক আছে, অল্প অল্প করে পড়া দিই, 2 বছর সময় লাগবে আপনাদের। একটা ক্লাস 2 বছরে পড়বেন। কি একটা ক্লাস 2 বছরে পড়বেন? জি না সবাই রাজি হুজুর। থাকলে বলেন, তাহলে আমরা অল্প অল্প করে পড়া দিব। ওই একটা পড়া নিয়েই বাস 2 সপ্তাহ ধরে আলোচনা, মানে গত সপ্তাহে আলোচনা করলাম, আজকেও এটা নিয়ে আলোচনা করব। তাহলে এই পৃষ্ঠাটা আমি পড়াবো হলো প্রায় 15 দিন ধরে। তাহলে একটা পৃষ্ঠা যদি আমি 15 দিন পড়াই, তাহলে কতটুকু আগাবে এটা আপনারাই তো বুঝে নেন। আর আপনারা যদি একটু মেহনত করেন, যে ক্লাসটা রেকর্ড হচ্ছে, রেকর্ডটা দেখে ভালবার দেখে পড়ে ঠিক মতন যদি ক্লাসে আসেন, তাহলে যে আপনাদের আবার বুঝান হুজুর, এটা তো বলা দরকার ছিল না। আপনার এটা বলা দরকার ছিল, হুজুর আমি ইসমে মোজাফ এই জিনিসটা একটু বুঝতে পারি না, আমি রেকর্ড দেখেছি তো ওখান থেকে আমি বুঝতে পারি, একটু এটা উদাহরণ সহকারে বুঝাই দেন। তখন আমি এই পয়েন্ট একটা বুঝাই দেবো। এটা অল্প টাইমে বুঝাই দিতে পারবো না। পুরা সবকটা বুঝাই দেওয়া মানে কি, পুরা সবক আমি 45 মিনিট পড়াইছি, তাহলে আমাকে আবার পুরা ক্লাসটা 35 মিনিট পড়াতে হবে। কথাটা কি বুঝছেন ভাই আমার কথাটা? জি হুজুর। বুঝতে পারছি। আরেকজন ভাই আমি পড়াটা বলেন, দুঃখিত হুজুর। বুঝতে পারছি। আরেকজন ভাই পড়াটা বলেন, যে ভাই পারবেন একজন ভাই বলেন। জি হুজুর আমি বলবো। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, আমরা ছাড়ছি দাদা। ইসমে ফাইল দুটি দুটি শর্ত সাপেক্ষ ফেলে মারুফের মতো আমল করে। মাফউল মতলব মাসদার।
ব্যতীত অন্য মাসদার ফেলের মতো আমল করে। 3 নম্বর ইসমে ইসমে ফাইল ও ইসমে মাউল ইসমে মাউল এর মতো দুটি মাউল। শর্ত মাউল এর মতো দুটি শর্তে সাপেক্ষ মাজহুলের মতো আমল করে। ফেলে ফেলে মাজহুলের মতো আমল করে। ইসমে মুজাফ তার মুজাফ ইলাইকে জের প্রদান করে। 5 নম্বর ফেল ফেল তার ফাইলকে রফা দেয় ফাইলকে রফা দেয় আর ফাইল মুতাআদি হলে মাফউলে বিহিকে নসব দেয়। সিফাতে মুশাব্বাহ ফেলে লাজিমের মতো আমল করে। ইসমে তাম পরবর্তী ইসমকে তামিজ হিসেবে নসব দেয়। মাশাআল্লাহ। তো আপনাদের তো আগামী মানে আজকে ক্লাস শেষ হয়ে যাবে, ঈদের ছুটি হয়ে যাবে আজকে আপনাদের। এই জন্য আপনাদের পড়া এই পর্যন্তই থাকবে, বুঝতেছেন? কিন্তু পিছনের পড়াগুলো পড়ে আসতে হবে। কি করতে হবে? পিছনের পড়া পড়ে আসতে হবে। বুঝতেছেন কথাটা ভাই? জি এ পর্যন্ত আপনাদের পড়া, পিছনের পড়া থাকলো। হ্যাঁ, আপনাদের পিছনের পড়াটা পড়ে আসতে হবে। তাহলে সামনে একটু পড়া দিব হালকা, দিলেই আপনাদের 100টা আমেল মোটামুটি হয়ে যাবে আপনাদের। তারপরে তখন আপনাদের বিস্তারিত আলোচনা শুরু হবে। আমেলে মানবী, আমরা আমেলে লফজি আলোচনা করলাম, ঠিক আছে না? জি স্যার। আমেলে লফজি কয় প্রকার? আমেলে সেমাই, আমেলে কিয়াসি। আমেলে সেমাইর আলোচনাও করেছি, আমেলে কিয়াসিরও 7টা আলোচনা করলাম, ঠিক আছে ভাই? জি। জি জি এখন আলোচনা হবে আমেলে মানবী নিয়ে। কি নিয়ে? আমেলে মহানবী। মানবী। মানবী। আমেলে মানবী এর বর্ণনা ছোট্ট সংক্ষিপ্ত আকারে। মুবতাদা ও খবরের আমেল অর্থাৎ ইসিমটি আমেলে লফজি হতে খালি হওয়া। যেমন এই যে যেমন দিয়ে আমি আপনাদের লিখে লেখা বুঝাবো, এখন বুঝাবো কিনা বলেন? জি জি ভালো হবে, লিখে লিখে জি। ভালো বুঝতে পারবো। এই যে এইভাবে লিখে লিখে আমি বুঝাবো। এখন সামনের সপ্তাহ যদি আবার এসে বলেন হুজুর আমাদেরকে আর একটু বুঝান, তাহলে আমাকে এইভাবে লিখে লিখে আবার বুঝাইতে গেলে আবার সামনের সপ্তাহ আমার 40 মিনিট শেষ হয়ে যাবে। তাহলে সামনের সপ্তাহ কি দেবো বলেন? যারা মেহনত করবে আচ্ছা, জাইদুন কয়মুন। জাইদুন কয়মুন। কয়মুন। ওইখানে জাইদুন হলো কি? মুবতাদা। জাইদুন হলো কি বলেন? মুক্তাদা মুবতাদা। মুবতাদা। আর কয়মুন কি? খবর। 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 তাহলে এখানে জায়েদ হলো মুবতাদা আর কয়মুন হলো কি বলেন? খবর। খবর খবর। খবর।
অন্যান্য এর আগে যতগুলা পড়লেন আমেল হওয়ার কারণে হয়তো কোনো শুরুতে হয়তো মিন যোগ হয়েছে অথবা বা যোগ হয়েছে অথবা ইলা যোগ হয়েছে অথবা আপনার মনে করেন ইল্লা যোগ হয়েছে অথবা মনে করেন হাত্তা যোগ হয়েছে অথবা লাইতা আল্লামা কানা বিভিন্ন শব্দ যোগ হওয়ার কারণে কি হয়েছে বলেন জবরজের পেশ হয়েছে জি, লফজান কোন রফা আমলের নসব কারণে হয়েছে। জবরজের পেশ হয়েছে কিন্তু জি এখানে জাইদের শুরুতে যে আপনি জাইদের শেষে যে পেশ দিলেন জাইদুন কয়মুন জাইদুনের শেষে আপনি পেশ দিলেন না কয়মুনের শেষেও কি জি পেশ দিলেন দিলেন কিনা তো জি এই পেশটা কে দিল এটা বলেন জাইদুনের শেষে পেশটা কে দিল কেউ কি দিয়েছে দেখতে পাচ্ছেন জি না। দেখতে পান নাই তাহলে বুঝা গেল এখানে মানবী আছে মানবী মানে কি গোপনে আছে মানবী মানে কি গোপনীয়। গোপন। গোপন যে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন জি হুজুর। আচ্ছা ঠিক আছে তো বললাম জাইদুন কয়মুন কয়মুন জাইদুনের শেষেও কি আছে পেশ আছে আর কয়মুনের শেষেও পেশ আছে জাইদুন হলো মুবতাদা আর কয়মুন হলো খবর। খবর। ঠিক আছে তাহলে এখন দেখেন এই জাইদুনের শেষে পেশ হয়েছে কয়মুনের শেষেও পেশ হয়েছে কিন্তু এই পেশ দুটা কে দিয়েছে কোন শুরুতে কি মিন আছে বা ইলা আছে কোন হরফ আছে কি বলেন কোন কি লফজ আছে জি না। না। কোনো লফজ নাই সুতরাং এটা বুঝে নিতে হবে এখানে আমলটা হয়েছে মানবী ভাবে মানে মানবী মানে কি গোপন মানবী মানে কি গোপন। গোপন। গোপন মানান মানে মনে মনে ধরে নিতে হবে আপনাকে যেখানে একটা আমল আছে সেটা হলো কি ইবতিদা হওয়া মানে শুরুতে আসা কয়মুন এটার শেষও কি হয়েছে পেশ হয়েছে খবরের কারণে কিন্তু এখানে কোনো লফজান কোনো আমল নাই না আছে ইলা আছে বা মিন আছে বা হাত আছে হরফে জর না হরফে তাকিদ অথবা হরফে মুসাব্বাবিল ফেল নাকি আফালে নাকেসা কোনো কিছুই আসে নাই লফজান কোনো কিছুই আসে নাই এই কারণে এই মুবতাদা খবরের ক্ষেত্রে আপনাকে ধরে নিতে হবে মুবতাদার আমল হচ্ছে কি আমেলে মানবী খবরের আমল কেটা আমেলে মানবী বলেন মানবী। মুবতাদার আমেল কেটা আমলে মানবী। আর কয়মুন খবরের আমেল কেটা মানবী দুইটা। আমলে মানবী। অন্য কোনো ভাই এখন এটা না বুঝতে পারলে বলেন আমি বুঝিয়ে দেবো ভাই এবং এই যে যেভাবে বুঝাই দিলাম এটা আবার রেকর্ডও থাকবে বলেন কোনো ভাই বুঝছেন না বুঝলে আমি বলে দেবো এখন যদি এখন এটা ক্লাস করাচ্ছি জি ভাই বলেন হুজুর এখানে জাইদুন তো আমলে মানবী, এখানে কয়মুন তো এটাও তো আমলে মানবী, যেহেতু শুরুতে কিছু নাই। জি বলছি কয়মুন এটা তো আমলে মানবী হবে। হুম কয়মুনেরও আমলে মানবী জি জি বুঝছি। বুঝতেছেন মানে এটার শুরুতে তো কোনো হরফ নাই মিন নাই বা জি জি। হরফে জর নাই হরফে ইল্লত নাই কোনো কিছু নাই আছে কি না। জি না। কোনো কিছু নাই এই জন্য এটারও আমেলে মানবী এটাও আমেলে মানবী মুবতাদারও পেশ যেটা হয়েছে আমেলে মানবীর কারণে খবরেরও পেশ হয়েছে কিসের কারণে আমেলে মানবীর কারণে বুঝেছেন ভাই
জি এটাই সংক্ষিপ্ত আকারে বলছে মুবতাদা ও খবরের আমেল অর্থাৎ ইসিমটি আমেল লফজি হতে খালি, কি হতে খালি বলেন? আমাদের আমেলে লাফজি মানে ওই যে যে আপনারা পড়লেন ইতিপূর্বে যা পড়লেন এগুলো তো সব আমলে লাফজি, বিভিন্ন শব্দ বা লফজ যোগ হওয়ার কারণে আমল হয়েছে। জি কিন্তু জি বিভিন্ন হরফ বা ইসম হ্যাঁ আয়েশা হরফ বা বিভিন্ন কারণে কোন একটা কারণে সে একটা কি হয়েছে জবদের পেশ হয়েছে অন্যের ওসিলাই। কিন্তু এখানে এসে মুবতাদা খবরের ক্ষেত্রে কোন এই ইসিমটি আমেলে লফজি হতে খালি থাকবে। মুবতাদা খবর, মুবতাদার শুরুতেও কোনো মিন হবে না, ইলা হবে না। খবরের শুরুতেও কোনো মিন, ইলা, হরফে জ্বর বা অন্য কিছুর কারণে সে কি হবে না, এরাব হবে না তার। সে গোপন ভাবে মানবী ভাবে তার কি হবে আমলটা করবে, তার ভিতরে তার শেষে পেশ দিবে। বুঝতেছেন ভাই? জি যথা এখানে উদাহরণ দিয়েছে জাইদুন মুনতালিকুন, জাইদুন মুনতালিকুন, জায়েদ পরিবর্তনশীল। হ্যাঁ, তো এখানে জাইদুনের শেষে জাইদের উপর পেশ আছে মুবতাদা, মুনতালিকুন এটা খবর, এটারও শেষে কপের উপরে পেশ আছে। এই জাইদ খেয়ে এবং মুনতালিকুন খেয়ে পেশ দিল কেটা, এখানে জাইদ মুবতাদা এবং মুনতালিকুন শব্দটি হলো খবর। বুঝতেছেন? জি জি হয়েছে। উভয়ের মধ্যে আমেলে ইবতেদা রফা দিয়েছে। এখানে দুটার মধ্যে একটা গোপন ভাবে কি দিয়েছে, রফা দিয়েছে। কে দিয়েছে? এটা আমেলে ইবতেদা। ইবতেদা মানে শুরু হওয়া। ওটা 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 মানে একটা কথা বললো, এটা আপনার বোঝা দরকার নেই। আপনি মনে রাখবেন যেখানে আমলে মানবীর কারণে কি হয়েছে, রফা হয়েছে রফা মানে হয়েছে। শেষে মুক্তাটা শেষে এতটুকু রফা বুঝলে হয়েছে, যথেষ্ট। খবরের শেষে রফা হয়েছে। জি জি। দ্বিতীয়, ফেলে মুজারে এর আমেল এর আর তা হলো ফেলে মুজারেটি আমেলে জাজেম নাসেব হইতে খালি হওয়া। ফেলে মুজারে এখন দেখেন যেমন ইয়াফ আলু, ইয়াফ আলু, এটা কি বললেন বলেন? শেষে কি দিলেন? জবর দিলেন না পেশ দিলেন? পেশ হ্যাঁ, পেশ দিলেন। আর যদি আমি লাম বলি, লাম শুরুতে যদি লাম দিই তাহলে শেষে কি হবে বলেন? জজম হবে। কি হবে? দজম কারণ ফেলে মুজারে শুরুতে লাম, লাম আর লাম আমর লাইনে হিনে সারতে এগুলো আসলে কি হবে? জজম হবে। আপনারা পড়েছেন কিনা উপরে? জি জি আমেলে লাফজের মধ্যে উপরে পড়েছেন, উপরে লাম, লাম আর লামে জি আমর লামে লেহি। তো লাম আসলে কি হবে? জি জি জজম হবে। হরফে তারপরে জাজিমাত লিল ফেলে মুদারিটা পড়েছি। জি, তারপরে আন, লান, কাইদান এগুলো যদি আসে কি হবে আন লান বলেন? জজম হবে। কাইদান বলেন, জজম হবে। ভুলবেন অবশ্যই। এখন যেহেতু নতুন পড়ছেন ভুলে যাবেন। আই ইয়াফা আলা জবর হবে। কি হবে? ফেলে মুজারের শুরুতে যদি লাম আসে তাহলে কি হবে? ফেলে মুজারের শেষে জজম হবে। যেমন এই যে না, নাফি জাহাজ বালান, বালাম পড়েছেন কিনা? ফেলে মুজারের পরে গর্দান দেন, লামিয়া ফাল, লামিয়া ফালা গর্দান দেন, করেছেন কি? না হুজুর গর্দান পড়া হয়নি। আচ্ছা, ওইলা পড়েন না। আইয়া ফাল এগুলো পড়েন নাই না? জি না। জি হুজুর হয়নি। আচ্ছা, তো দেখবেন ওখানে শেষে কি দেওয়া হয়েছে? জজম দেওয়া হয়েছে, সাকিন দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? সাকিন। এই যে দেখেন লাম, লামে অর্থাৎ ইয়াফআলু ফি'ল মুজাররদ শুরুতে যদি লাম আসে তাহলে কি হবে? জজম হবে। এই কিতাবের মধ্যেই আছে, এই কিতাবের মধ্যেই আছে। জি হ্যাঁ, 6 নাম্বার প্রকার পড়েছিলাম, জি 6ষ্ঠ নাম্বার প্রকার পড়েছেন। পড়েছিলাম। এই যে দেখেন, দেখেন নিম্নে 5টি হরফ ফেলে মুজারের পূর্বে যুক্ত হলে ফেলে মুজারের শেষে জজম দিবে। যেমন এই যে দেখেন ইন, লাম লাম, লাম্মা লাম, লাম, এই যে লাম, আমি লাম দিয়ে উদাহরণ দিয়েছি। লাম, লাম্মা, লামে আমর, লাইনে, এই যেগুলো দেখেন ইন, তাজরিব, আজরিব। এখানে যদি ইনের জায়গায় লাম দেন, লাম, তাজরিব, আজরিব, অর্থাৎ তাজরিবুর জায়গায় কি হয়ে যাচ্ছে? জজম হয়ে যাচ্ছে, তাজরিব হয়ে যাচ্ছে। তাজরিবুর জায়গায় কি হচ্ছে? জজম হয়ে যাচ্ছে। জজম হচ্ছে। তদরূপ ভাবে আপনার
এটাও হলো ফেলে মুজারেকে জজম প্রদানকারী। আর এই যেটা হরফ নাসিবাতি লিল ফেলি, 4টি হরফ ফেলে মুজারের শেষে কি দিবে? নসব দিবে। যেমন এই যে আন, লান, কাইদান, দেখছেন? আনলান, কাইদান। ফেলে মুজারের শুরুতে যদি আন যোগ করেন, অর্থাৎ আই আন তাফা আলু, আন তাফা আলের জায়গায় কি হবে? আন তাফা আলা হবে। কি হবে? বা আন আনতাফআল ইয়াফা আলুর জায়গায় কি হবে? যদি শুরুতে ইয়াফআলা আন দেন, ইয়াফআলা আন ইয়াফা আলা কি হবে? আন ইয়াফা আলা, ইয়াফআলা। ইয়াফা আলা। বুঝতেছেন তাহলে? জি তাহলে ওটাই এখানে বুঝাচ্ছি আপনাদের যে লাম এলা হলো ফেলে জজেম, আর আন এগুলো হলো ফেলে মুজারের শেষে জজম নসব দিবে। এখানে এটাই বলছে। দ্বিতীয় প্রকারটা ফেলে মুজারের আমেল, ফেলে মুজারের আমেল আর তা হলো ফেলে মুজারেটি আমেলে নাসেব না আমেলে জাজেম ও নাসেব হইতে খালি হওয়া। অর্থাৎ আমেলে নাসেব যেগুলো আছে উপরে পড়লেন না, আনলান, কাইদান, এগুলো হলো আমেলে নাসেব, অর্থাৎ ফেলে মুজারের শেষে কি দিবে? নসব দিবে। আর জি আমেলে জাজেম, জাজেম মানে যেগুলো ফেলে মুজারের শেষে জজম দিবে, যেমন লাম, লাম্মা, লামে, আমল, লাইনেহি, এগুলা থেকে খালি হওয়া মানে কি? সব জায়গায় আপনি পেশ দিবেন। যেমন ইয়া ফালু, তা ফালু, এমনি সাধারণ গর্দান দিবেন, যেমন আন্নাসরু দিয়ে ইয়ানসুরু, ইয়ানসুরানি, এই যে ইয়ানসুরু, তানসুরু, আক্তুবু, আবাহাসু, আজলিসু, এই যে আজলিসু, এই যে প্রত্যেকটা শব্দের শেষে আপনি পেশ দিচ্ছেন। কেন দিচ্ছেন বলেন? শুরুতে কি কোনো কারণ, কোনো শব্দ আছে যার কারণে আপনি পেশ দিচ্ছেন? বলেন। জি না, কোনো কোনো লফজ আছে? কারণ আসে না। যেমন না তাফালু না পড়ছেন, ফেলে মুজারে গর্দান, তাফালু, তানসুরু, তাদখুলু, তাবাহাসু, তাদরুসু, এই যে প্রত্যেকটা শব্দের শেষে আপনি পেশ পড়ছেন। তো কি কারণে পড়ছেন? আপনি কি শুরুতে কোনো আলামত আছে বা কোনো আমেল আছে, লফজি আমল কোন আছে? জি না, কোনো এই হরফও নাই, কোনো এসএমও নেই। এসিমও নাই। এই যে ওইটাই আপনাদের বুঝাচ্ছি। দেখেন এই দেখেন, এই যে প্রথমটাতে দেখেন, প্রথমটাতে শুরুতে কোনো কিছু নেই, দেখেন লামও নাই বা আনো নাই বা লাম মানা হয়, কিছু নাই, কিন্তু শেষে কি হয়েছে? পেশ হয়েছে। শেষে কি হয়েছে? পেশ হয়েছে। পেশ হয়েছে। তাহলে এটাই বলছে ফেলে মুজারের আমেল আর তা হলো ফেলে মুজারেটি আমেলের নাসেব ও জাসেম থেকে খালি হওয়া। এই যেটা হলো আমেলে নাসেব, আর এটা হলো আমেলে, এটা হলো আমেলে জাসেম, এটা হলো আমেলে নাসেব। এই আমেলে নাসেব এবং আমেলে জাসেম থেকে খালি থাকাটাই হচ্ছে জি ফেলে মুজারের পেশ হওয়ার আলামত। জি বুঝতেছেন কথাটা? শুধু হওয়ার থেকে মুক্ত, মানে শুরুতে নাই হ্যাঁ, যার কারণে। জি, শুরুতে না থাকলেই আপনি চোখ বন্ধ জি করে পেশ দিবেন। শুরুতে যদি লাম থাকে বা লাম থাকে তাহলে শেষে জজম দিতে হবে। শুরুতে যদি আন থাকে, আন, লান, কাই, ইজান, এগুলো যদি থাকে তাহলে শেষে কি দিতে হবে? নসব দিতে হবে, জবর দিতে হবে। জি আর এই আন, লান, লাম, বা এগুলা যদি কোনো কিছু না থাকে তাহলে কি দিতে হবে? শেষে পেশ দিতে হবে। পেশ বুঝতে দিতে পারলেন? হবে। এই পেশটা কিসে জি লেগে দিলেন? মানবী ভাবে, মানে এখানে লফজান, লফজ মানে লিখিত ভাবে কোনো আমেল না থাকার কারণে গোপনে আপনি মনে করে নিতে হবে মানবী ভাবে যে শেষে পেশ হয়েছে একটা মানবী আমেলের কারণে। কিসের কারণে? মানবী আমেলের কারণে। ভাই বুঝেছেন? জি হুজুর, ইনশাআল্লাহ বুঝছি। এটাই আবার কালকে রেকর্ডটা দেখবেন, ইনশাল্লাহ আরো বুঝতে পারবেন। পরশুদিন দেখবেন, আরো বুঝতে পারবেন। ঠিক আছে ভাই? জি ইনশাআল্লাহ। তাহলে আমাদের 100টা আমেল কিন্তু শেষ। এখানে কিন্তু সংক্ষিপ্ত আকারে 100টা আমেল এখানে আলোচনা হচ্ছে। এই 100টা আমেল সহ পিছনের সব পড়াটা ঈদের পর আমি শুনবো অবশ্যই। বুঝতেছেন? এখন আপনারা তাকরার করবেন। এখন কি করবেন আপনারা? বলেন। তাকরার এটা পুরাটাই শেষ করবেন। আমি আপনাদের পড়া শুনবো। মানে আমি আপনারা তাকরার করেন, আমি শুনবো। আমি যখন যেতে বলবো ক্লাস শেষে তখন কাজ যাবেন। ঠিক আছে ভাই? জি হুজুর। বেশি না, এই যে মাত্র কয় পৃষ্ঠা, 10টা পৃষ্ঠা, বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টা তো হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এখন যদি একবার তাকরার হয়ে যায়, আর যে ভাইয়েরা একটু দুর্বল আছেন তারাও একটু বুঝে নেবেন, বুঝতে পারবেন। তাহলে যে ঈদের পড়াটা আপনার ডিভাইস হয়ে গেল, পিছনে পড়া। তাহলে এখান থেকে শুরু করেন, মিয়াতে আমেল থেকে একদম শুরু করেন। কোন ভাই পারবেন একজন একটা করে পৃষ্ঠা পড়বেন, একজনই সব পড়বেন না, তাহলে দেখা যাবে যে মনোযোগটা হারিয়ে যাবে। একজন ভাই এক পৃষ্ঠা করে বলবেন। ঠিক আছে? মোট 10টা পৃষ্ঠা আছে, 10 জন ভাই বলবেন। ঠিক আছে? জি হুজুর। জি। এখন একজন ভাই বলেন, এই পৃষ্ঠা একজন বলেন, তারপরে পৃষ্ঠা আরেকজন ভাই বলবেন,
আপনার একজন যে বলবেন সেই স্ক্রিন শেয়ার করেন, আমি স্ক্রিন কেটে দিলাম। যে ভাই বলবেন সে ভাই স্ক্রিন শেয়ার করেন। জি, স্ক্রিন শেয়ার করুন। হুজুর শুরু থেকে হুজুর একবারে শুরু থেকে আমেলের থেকে, আমল কত প্রকার, কি কি আমেল কাকে বলে, এখান থেকে একজন ভাই স্ক্রিন শেয়ার করুন। ওই স্ক্রিনটা অন্য ভাইয়েরা যখন পড়বেন তখন ওইটা দেখেই পড়বেন, তাহলেই হবে। যে ভাই একটু জি এক্সপার্ট সে ভাই ভাই, স্ক্রিনটা শেয়ার করুন। যে ভাইয়ের পিডিএফ ডাউনলোড করা আছে উনি শেয়ার করেন। হ্যাঁ জি, একজন ভাই এক্সপার্ট ভাই যিনি আছেন তিনি আমি তো স্ক্রিন স্ক্রিন শেয়ার শেয়ার খুঁজেই করুন। পাচ্ছি না। জি, স্ক্রিন শেয়ারটা হচ্ছে আপনার এটি আছে যে ওই তিনটা দাগ আছে না, যে আপনার লাল কালারের ফোনের চিহ্ন, তারপরে তিনটা দাগ আছে, ওখানে ক্লিক করুন। একটা চার কোণা দেখতে পাবেন, চার কোণার মাঝখানে আপনি ডট অপশন দেখতে পাবেন, ওটা হলো আপনার স্ক্রিন শেয়ার। এগুলোও শেখার দরকার, এগুলোও কি আমাদের শিখতে হবে। এই যে এখানে তিনটা দাগ আছে দেখতে পাচ্ছেন, সবাই দেখে নেন। এই যে তিনটা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন, জি জি এই যে লাল কালারের পাশে, হ্যাঁ, এটা দিলে তো আবার ঢেকে যাচ্ছে, দেখাবো তো। এই যে লাল দাগটা আছে না, লাল টেলিফোনের চিহ্ন, এরপরে তিনটা ছোট ছোট ফোঁটা দেখতে পাচ্ছেন। জি দেখতে এরপরে দেখা। হচ্ছে আপনার, এরপরে হচ্ছে আপনার ওই যে একটা মানুষের চিহ্ন আছে, মানে গোল ইমোজি, এই যে ইমোজি চিহ্ন দেখতে পাচ্ছেন। জি আর এরপরে যে তিনটা দাগ আছে, তিনটা দাগ, তিনটা ছোট ছোট ফুটা নিচের দিকে, এই তিনটা ফোঁটাতে ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করার পর এই যে দেখেন একটা তীর চিহ্ন দেওয়া আছে। হ্যাঁ, এই যে তীর চিহ্নটা, আর হচ্ছে ওখানে একটা চার কোণার মধ্যে তীর চিহ্ন, ছোট তীর চিহ্ন, ওখানে ক্লিক করলে আপনি স্ক্রিন শেয়ার পাবেন। জি হুজুর পেয়েছি, আমি জি হ্যাঁ, করতেছি। স্ক্রিন শেয়ার করুন। জি এগুলোও শিখতে হবে, যেহেতু আপনি অনলাইনে ক্লাস করছেন, তো অনলাইন বিষয়গুলো জানতে হবে। অনেক ভাই আমাদেরকে কল দেয় যে হুজুর আমি ভর্তি হতে চাই, আমি বলছি হ্যাঁ ভর্তি হন। যে ফর্ম পূরণ করার সময় ইমেলে ফর্ম পূরণ করতে হয়। তো ও বলে যে ভাই হুজুর আমি তো ইমেল কি জানি না, বা ইমেল খুলতে পারছি না। কারণ আমি বলি ভাই আপনার অনলাইনে ক্লাস করার দরকার না, আপনি সরাসরি কোনো মাদ্রাসায় ভর্তি হয়ে যান। অনলাইনে ক্লাস করলে অনলাইনের কিছু টুকিটাকি বিষয় যদি আপনি না জানেন, ইমেল কাকে বলে, ইমেল কোন জিনিস, তাহলে গুগল লিঙ্ক কাকে বলে, গুগল মিট কাকে বলে, এগুলো যদি টুকটাক না জানা থাকে, তাহলে তো আপনি অনলাইনে ক্লাস করাটা আপনার জন্য বৃথা হবে। এই জন্য আপনি অফলাইন কোনো একটা মাদ্রাসায় ভর্তি হয়ে যান। আর অনলাইনে পড়তে গেলে অনলাইনে ছোট ছোট কিছু বিষয় জানতে হবে। এগুলা ইউটিউবে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন, যে কিভাবে স্ক্রিন শেয়ার করা যায়, কিভাবে গুগল মিট কাকে বলে, একটা ইমেল কিভাবে খুলতে হয়। আর আমাদের পড়াটা তো এইভাবেই, এটাই আমাদের মাদ্রাসার সিস্টেম। এই সিস্টেম গুলোর মাধ্যমে আপনি পড়ালেখাটা করতে পারবেন। অতএব এগুলোও জানতে হবে টুকটাক। বলছি স্ক্রিন শেয়ার কি হয়েছে? না, আপনার স্ক্রিন শেয়ার হয়নি। অন্য কোনো ভাই চেষ্টা করুন, এটা নিয়ে আপনাদের একদিন ক্লাস করতে হবে। জি হুজুর, আমি হুজুর এখন ডাউনলোড হয়েছে? করতেছি কিতাবটা। হুম। বলছি হুজুর এখন হয়েছে? না, ওই যে আপনার স্ক্রিন শেয়ারের আমার জন্য তো আপনার ভয়টা হয়েছে। কয়েকটা আবার সিস্টেম আছে আপনার, এই যে যেমন ওই ডটে ক্লিক করার পর একটা শেয়ার ইওর ডিভাইস অডিও, এখানে একটা টিক মারতে হবে, তারপরে কন্টিনিউ ক্লিক করতে হবে, তারপরে সাইন অ্যাপ নাম একটা আছে, ওটা ক্লিক করলে এন্টার সেভ এখানে ক্লিক করতে হবে, তারপরে কন্টিনিউ ক্লিক করতে হবে, কিছু সিস্টেম আছে। ওমর ফারুক ভাই শেয়ার করেন। ওমর ফারুক ভাই আপনি পারলে আপনি শেয়ার করেন, আর বাকিরা একটু শিখে নেন ভাই, শিখে নেন দয়া করে, ক্লাস শেষে শিখে নেবেন। শেয়ার করেন, একজন শেয়ার করেন।
শেয়ারিং কি হয়েছে? না হয়নি। কন্টিনিউ যাওয়ার পর আপনার সাইন অ্যাপ দুটা জিনিস আসবে। ওর নিচে যেটা ইন্ট্রোর স্ক্রিন এখানে ক্লিক করার পর কন্টিনিউ করতে হবে। জি হুজুর, করতে পারি কিন্তু এখন হচ্ছে না, তাই তো বলতেছে। হুজুর অনেকে একসাথেই স্ক্রিন শেয়ার করছে, ওই জন্য হচ্ছে না। অনেকে করলে ওটা তো না, আমি তো করতে পারছি। আপনারা সিস্টেম পাচ্ছেন না হয়তো, আমি তো ইচ্ছা করলে করতে হবে। দেখেন আমার স্ক্রিন শেয়ার হয়ে গেল, আমি তো পারলাম, আপনারাও পারবেন। জি হুজুর, আমি করছি। হ্যাঁ বলেন। অনেকে ট্রাই করতেছে, যার কারণে মনে হয় হচ্ছে হুজুর না, ওই যে অনেকে ট্রাই একসাথে করছে, করতেছে। আমি করছি আর একজন করছে। জি জি, কিন্তু হচ্ছে না, কেটে যাচ্ছে। কেউ ট্রাই করেন না প্লিজ। সবাই বন্ধ করে দিতে হয়েছে। সবাই বন্ধ করেন, আমার খারাপ দেখা যায়। ঠিক হ্যাঁ, আছে, ঠিক আছে, হয়েছে, এখন হয়েছে, দেখা যায়। হ্যাঁ একজন বলেন আর বাকিরা করেন। শাহিদুল ভাই বলেন। জি ঠিক আছে। হ্যাঁ, সংক্ষেপে 100 আমিলের বর্ণনা, যা দ্বারা এসএম বা ফেল এর শেষ অক্ষরের অবস্থা পরিবর্তন সাধিত হয় তাকে আমিল বলে। যে শব্দের শেষে পরিবর্তন হয় তাকে মামুল বলে। শব্দের শেষ অবস্থা পরিবর্তনের চিহ্ন স্বরূপ যে হরফ বা হরকত ব্যবহৃত হয় তাকে ইরাব বলে। ইলমে নাহু এর ইমাম শাইখ আব্দুল কাহের জুরজানি এর মতে যে ইলমে নাহুতে মোট 100টি আমিল রয়েছে। এর বিবরণ, যে আমিল হলো দুই প্রকার। 1 নম্বর প্রকার হলো আমিলে লাফজি, 2 নম্বর হলো আমলে মানবী। আমেলে নাবজি এটা আবার দুই প্রকার, একটা হলো আমেলে সামাই আর হলো আমেলে কিয়াসি। আমেলে সামাই এটা হলো 91টি, আমেলে কিয়াসি হলো 7টি এবং আমেলে মানবী হলো 2টি। মোট 100টি আমেলকে বিভিন্ন ভাবে ভাগ করা হয়েছে। তার ভিতরে আমেলে সামাইকে 91টি ভাগে আর 91টিকে 13 ভাগে ভাগ করা হয়েছে। তার প্রথম নাম্বার প্রকার হলো হরফে জার আল হুরুফ জারি জারি মাতিলিল ইসম। হ্যাঁ, যে হরফে জার আছে 17টা, যে হরফগুলো এসএম এর শুরুতে বসে এসএম এর শেষ অক্ষরে জের প্রদান করে। যেমন এগুলো হরফ হলো 17। তার ভিতরে বা, বাও, তাও, কাফ, লাম, ওয়াও, মঞ্জু, মুসখালা, রুব্বা, হাসা, মিন, আদা, ফি, আন, আলা, হাত্তা, ইলা। তো এই 17টা এসএম যদি এই 17টা হরফ যদি কোন এসএম এর পূর্বে আসে তাহলে তার শেষে কি হবে? জের হবে। জি জি ভাই। দ্বিতীয় নম্বর প্রকার আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফেল। তো হরফে মুশাব্বাহ বিল ফেল আছে 6টি। তো এই 6টি হরফে মুশাব্বাহ বিল ফেল যদি কোন জুমলা মানে একটা বাক্যর পূর্বে আসে তাহলে ওই বাক্যের ভিতরে যে মুবতাদা আছে এই মুবতাদা শেষ অক্ষরে নসব দিবে এবং খবরের শেষ অক্ষরে রফা দিবে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে ইন্না যাইদান কাইমুন। তাহলে এখানে এই যে জাইদুন শব্দটা হলো মুবতাদা আর কাইমুন শব্দটা হলো খবর। এই আর জাইদুন কাইমুন এই শব্দটা পুরাটা হলো একটা জুমলা। এই জুমলা শুরুতে এই যে ইন্না হরফে মুশাব্বাহ বিল ফেল আসার কারণে এই জায়েদ এই মুবতাদাকে কি দিছে? যে জবর দিছে এবং কাইমুন শব্দটা খবর, এটা শেষে কি দিছে? রফা পেশ দিছে। রফা দিছে। জি তাহলে আরেক পৃষ্ঠা পড়েন। আপনি পড়েন। জি জি ভাই একটু উপরে দ্বিতীয় উঠে যাও। প্রকার
মা ও লা আল মুসাব্বাহাতানি বিলাইসা, যে মা ও লা মুবতাদা ও খবরের পূর্বে এসে না বাচক অর্থ দেয় এবং লাইসা এর মতো মুবতাদা এর শেষ অক্ষরে রফা এবং খবরের শেষ অক্ষরে নসব দেয়। চতুর্থ প্রকার আল হরুফুন নাসিবাতু লিল ইসম, নিম্নে 7টি হরফ ওয়াও হামজা ইল্লা আয়া হায়া, এগুলো ইসমের শেষ অক্ষরে ইসমের পূর্বে যুক্ত হয়ে তার শেষ অক্ষরে নসব দেয়। পঞ্চম একটা করে প্রকার উদাহরণ দিলে ভালো হয়, একটা করে উদাহরণ দিলে ভালো হয়। যেমন ইন্না জাইদান কাইমুন যেটা ছিল এরকম জি, ভাবে। যেমন হচ্ছে এটা গেল। তৃতীয় প্রকার থেকে দিচ্ছে মা ও লা ও যে মা ও লা মুবতাদা ও খবরের পূর্বে এসে না বাচক অর্থ দেয় এবং লাইসা এর মতো মুবতাদার শেষ অক্ষরে রফা দেয়, মুবতাদার শেষ অক্ষরে রফা এবং খবরের শেষ অক্ষরে নাসব দেয়। যেমন ইন্না জাইদান কাইমুন, এর শুরুতে যদি মা লাগানো যায় তাহলে মা জাইদুন কাইমান, মুবতাদার শেষ অক্ষরে রফা দিবে এবং খবরের শেষ অক্ষরে নসব দিবে। যেমন লা জাইদুন কাইমান। চতুর্থ প্রকার আল হরুফুন নাসিবাতুল লিল ইসম, নিম্নে 7টি হরফ পরবর্তী ইসমকে নসব দেয়। ওয়াও হামজা ইল্লা আয়া হায়া, এর উদাহরণটা দিতে পারবো না আমি, সাইদুল ভাই বলেন। যেমন আমরা খালিদুন পড়েছি, খালিদুন এটা মানে খালেদ, এই শব্দটা হলো এসএম। তো এটার আগে যদি আমরা ইয়া লাগাই তাহলে আমাদের পড়তে হবে ইয়া খালিদান। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারলাম। ইনশাআল্লাহ। পঞ্চম প্রকার আল হরুফুন নাসিবাতুল লিল ফি'লিল মুযারা, 4টি হরফ ফেলে মুজারের পূর্বে যুক্ত হয়ে তার শেষ অক্ষরে নসব দেয়। যেমন আনলান কাই ইজান। ফেলে মুজারে যেমন ইয়াফ আলু, ইয়াফ আলু এর পূর্বে যদি আন যুক্ত হয় তাহলে আইন আলা। ইয়াফ আলা, নাসব জি নাসব হবে, লামের জি, জি। উপরে নাসব হবে। যেমন লাং তাফ আলা, লাই ইয়াফ আলা। আরেকজন কেউ পড়েন, সাদিল ভাই পড়েন। ষষ্ঠ প্রকার আল হুরুফুল জাজিমাতু লিল ফিলিল মুদারি, যে 5টি হরফ আছে যা ফেলে মুদারের পূর্বে যুক্ত হয়ে ফেলে মুদারের শেষ অক্ষরে কি দেয়? জজম দেয়। এমন 5টা হরফ আছে যে 5টা হরফ ফেলে মুদারের পূর্বে যুক্ত হয়ে ফেলে মুদারে কি দেয়? শেষ অক্ষরে জজম দেয়। যেমন আমরা আবার অনেকে হয়তো অনেক ভাই যদি ফেলে মুদারে না চিনি তাহলে আমি একটু বলতেছি যে ফেলে মুদারে চিনারি হলো আলামত হলো 4টা, আলিফ তা ইয়া নুন, এই 4টা হরফ যদি কোনো শব্দের শুরুতে আসে সেটা হলো ফেলে মুদারে। তো এটার পূর্বে যদি যে 5টি হরফ যদি আসে, যেমন ইন্না, ইন, লাম, লাম্মা, লামে আমর, লামে লাহি, এই 5টা হরফ যদি আসে তাহলে সেই ফেলে মুদারে কি দিবে? জজম দিবে। যেমন যেমন আমরা পড়েছি যে ইয়াফ আলু, এই ইয়াফ আলুর পূর্বে যদি ইন লাগাই তাহলে হবে ইন ইয়াফ আল। জি জি, সপ্তম বুঝছো। প্রকার আল আসমাউল জাজিমাতু লিল ফিলিল মুদারি, যে 9টি এসএম আছে যা ফেলে মুজারে শেষ করে কি দেয়? জজম দেয়। ফেলে মুজারের পূর্বে যদি 9টা এসএম আছে, এই 9টা এসএম যদি কোনো ফেলে মুজারে শব্দের শুরুতে এসে বসে তাহলে ওই ফেলে মুজারে কি দিবে? জজম প্রদান করবে। তো সেই 9টা এসএম হলো মান, মা, মাহমা, আই, হাইসুমা, ইজমা, মাতা, আইনামা, আন্না। এই 9টা এসএম যদি ফেলে মুজারের শুরুতে আসে তাহলে কি দিবে? যে জজম দিবে। যেমন ইয়াফ আলু, এই ইয়াফ আলু শব্দের শুরুতে যদি আসে মা তাহলে মা ইয়াফ আল হবে। নিশ্চয়। তো আরো ট্রাই করেন, হুজুর যেহেতু বিভিন্ন জনকে বললো পড়তে। মাইদুল ভাই পড়েন। সাইদুল ভাই আপনি পড়েন।
কি? আল উত্তম প্রকার আল আসমাউল নাসিবাতুলিল নাকেরা, যে সকল ইসিম ইসমে নাকেরার পূর্বে যুক্ত হয়ে উহার শেষক করে তমিজ হিসাবে নসব প্রদান করে, এগুলোর সংখ্যা হলো 4টি। তাহলে এই 4টা যদি এসএম যদি ইসমে নাকেরার পূর্বে আসে তাহলে তার শেষে কি দিবে? নসব দিবে, মানে জবর দিবে। তো এই 4টা এসএম হলো এক নাম্বার হলো আশারা, 2 নাম্বার হলো প্রথম প্রকার হলো আশারা এবং অন্যান্য দশক সংখ্যাগুলি যখন একক সংখ্যাগুলির কোন একটির সাথে মোরাক্কাব হয় তখন তার পরবর্তী এসএম কে তমিজ হিসাবে নসব দেয়। 2 নাম্বার কাম। কাম ইহা আবার 2 প্রকার, একটা নামটা হলো যে কামে ইস্তিফামিয়া, আরেকটা হলো কামে খফিয়া। 3 নাম্বার হলো কাইন, 4 নাম্বার হলো কাজা। তাহলে আশারা, তারপরে হলো কাম, তারপরে কাজা, তারপরে কাইন, এই 4টা যদি এসএম যদি এসমে না করার পূর্বে আসে তাহলে কি দিবে? নসব দিবে। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে যে ইন্দি কাজা রজুলান, এই রজুলান শব্দটা হলো এসএম, এই এসএম এর পূর্বে কি আসছে? কাজা শব্দ আসছে, এই কাজা শব্দ আসার কারণে রজুলুন থেকে রজুলান হলো, মানে শেষে কি দিছে? নসব দিছে। আবার আরেকটা আবার আরেকটা উদাহরণ আছে, যেমন এর ভিতরে কাইনের ভিতরে যে আছে কাইন রজুলান লাকিতু, এই যে রজুলুন শব্দটা ছিল আমাদের হলো, এটা ছিল এসএম। তো এটার পূর্বে এই যে কাইন শব্দটা আসার কারণে এই রজুলুন লুনেরে দিছে রজুলান হয়েছে, মানে নসব দেওয়া হয়েছে। ঠিক। আর সাইদুল ভাই, আপনি ভালোভাবে বুঝাতে পারতেছেন, তাই আপনি একটু বলেন, আমরা শুনি। নবম প্রকার আসমাউল আফআল, নিম্নত 9টি শব্দের প্রথম 6টি আমর হাজি এর অর্থে ব্যবহৃত হয়, তাই সে তার পরবর্তী এসএম কে মাফুল হিসাবে নসব দেয়, এবং শেষ 3টি শব্দ ফেলে মাদি এর অর্থে ব্যবহৃত হয়, তাই সে তার পরবর্তী এসএম কে ফাইল হিসাবে রফা দেয়। কবি ভাষায় বলেন যে এটা 9টা, যে 9টা এটা হলো, 1 নম্বরে হলো দুনাকা, বালহা, আলাইকা, হাইয়া হাল, তারপরে হলো রুয়াইদা, হাই হাতা, সাতানা, সারআনা। এই 9টা যে এই 9টি শব্দের প্রথম 6টা আমার হাজি অর্থে ব্যবহৃত হয় এবং তা এসএম কে মাফুল হিসেবে নসব দিবে, আর শেষ 3টি ফেলে মাদি এর অর্থে ব্যবহৃত হবে, আর সেটা কি এসএম কে ফাইল হিসেবে রফা দিবে। জি। দশম প্রকার আফআলুল নাকেসা। আফআলে নাকেসা হলো 13টি। তো এই আফআলে নাকেসা যদি কোন জুমলা ইসমিয়া, মানে জুমলা ইসমিয়া, যেমন কোন একটা বাক্য যদি জুমলা ইসমিয়া হয়, এটার পূর্বে যদি এই 13টা যদি যে কোনো একটা আসে তাহলে কি দিবে? রফা দিবে, শেষে কি দিবে? পেশ দিবে। এই আফআলে নাকেসা হলো 13টা। 13টার ভিতরে আছে যে কানা, সরা, আজবা, আমসা, দহা, জল্লা, বাতা, মা ফাতা, মা দামা, মান ফাক্কা, লাইসা, মা বারিহা, মা জালা। এই 13টা আফআলে নাকেসা যদি কোন একটা জুমলা ইসমিয়ার শুরুতে আসে তাহলে কি দিবে? সেটা শেষে কি ও আফআলে নাকেসা এসএম বলা হয়। এটা দ্বিতীয় অংশ খবর কি নসব দেয়, নসব দিবে। প্রথম অংশকে কি দিবে? যে রফা দিবে, দ্বিতীয় অংশকে নসব দিবে। জি, যে কোন জুমলা ইসমের পূর্বে আসে যদি মানে একটা উদাহরণ হলো যে একটা সেন্টেন্স, আরে মানে আমরা যে বলি
বাক্য বলি, বাংলাতে বাক্য বলি, এরকম একটা আরবিতে হলো একটা লাইনের নাম হলো জুমলা। ওই জুমলাটার শুরু যদি এসএম দ্বারা হয় সেটা হলো জুমলা ইসমিয়া। তো এটার পূর্বে যদি আফালে নাকেসার যে কোনো একটা আইসা যুক্ত হয় তাহলে কি দিবে? প্রথম অংশকে রফা দিবে এবং দ্বিতীয় অংশকে খবর হিসেবে কি দিবে? নসব দিবে। তার মানে প্রথম অংশ মুবতাদা হিসেবে তাহলে রফা দিবে, দ্বিতীয় অংশ খবর হিসেবে নসব দিবে। বুঝতে পারছেন? জি। জি। একাদশতম প্রকার আল আফালুল মুকারিবাতু। নিম্নত 4টি ফেল আফালে নাকেসার মতে আমল করে। ওই যে আফালে নাকেসা যে 13টি পড়লাম, ওর মতে 4টা ফেল আছে, এই 4টা ফেল তার মতে আমল করে। তা সেই 4টা হলো কি? একটা হলো কাদা, আরটা হলো কারুবা, আরটা হলো আউসাকা, আরটা হলো আসা। এই 4টা যদি আছে তাহলে আফালে নাকেসার ভিতরে যেরকম আমল করছে ঠিক এরকম আমল করবে। জি। দ্বাদশ প্রকার আল আফালুল মাদহি ওয়াল জাম্মি। এখানে এই আফালে মাদহি ও জাম্মি আছে 4টি। তার ভিতরে প্রথম 2টা হলো মানে কি যেন বলছিল হুজুরে, যে গুণ নিয়মে বিসা প্রথম সাআ দুইটা হলো হাব্বাজা। গুণবাচক, পরের দুইটা হলো দোষবাচক। জি জি, পরের 2টা হলো দুষবাচক আর গুণবাচক। জি, তাহলে এখানে আছে 4টার ভিতরে আছে একটা হলো দুইটা হলো নি'মা, প্রশংসা। আরটা হলো বিসা, আরটা হলো সাআ, আরটা হলো হাব্বাজা। নি'মা আর বিসা এই 2টা হবো আফআলে মাদহির ক্ষেত্রে, আর ওয়া জাম্মি এটার ভিতরে হবে হলো সাআ, হাব্বাজা। এই 2টা হবে ওই যে দুষবাচকের ভিতরে আর কি। জি, প্রশংসা। এগুলা যদি আছে, যদি কোনো ফেলের যদি এ ফেল তার পরবর্তী এসএম কে কি দিবে? রফা দিবে। বিষয় প্রশংসা আর ত্রয়োদশ বদনামের জন্য। প্রকার। জি জি, ত্রয়োদশ প্রকার আল আফআলুল ইয়াকিন ওয়া শাক্কি। নিম্নত ফেল গুলো মুবতাদা ও খবরের পূর্বে সংযুক্ত হয়ে উভয়কে মাফুল হিসেবে নসব দিবে। তাহলে এই যে ফেলের কথা বলছে, এই ফেল গুলা যদি কোনো মুবতাদা এবং খবরে মানে একটা সেন্টেন্স আছে বা একটা বাক্য আছে, জুমলা আছে, এখানে মুবতাদার খবর আছে, এর পূর্বে যদি এই ফেল গুলো আসে তাহলে কি হবে? নসব দিবে। এগুলোকে আবার আফআলে কুলুবও বলা হয়। তো এই ফেলগুলি হলো যেখানে উল্লেখ করা নাই। কয়টা ফেল উল্লেখ করা নাই, তবে আমি বলছি কি কি ফেল। এখানে আছে খিলতু, আলিমতু, হাসিবতু, জাআমতু, জানান্তু, রাআইতু, ওয়াজাদতু। এই ফেলগুলো যদি কোনো জুমলা বা মুবতাদা খবরের পূর্বে যদি আসে তাহলে শেষে কি দিবে? নসব দিবে। নসব দিব। জি। জবর মানে জবর হবে। জি। জি, আর আমালে কিয়াসি আর আমালে মানবী তো আলোচনা হলো। জি। জি। সব বুঝে নিয়েছি। পড়েন এটা। সাইদুল ভাই, আমলে কিয়াসি এটা পড়াইছেন নাকি আজকে? হ্যাঁ ভাই, পড়াইছে ওটা তো। তো গত সপ্তাহ পড়া ছিল, আজকে আমলে মানবী পরে শেষ করে দিছি 100 আমিল। ও মাশাআল্লাহ। আমলে মানবী ও আলে মানবী মিট কে গেল। হ্যাঁ, শর্টে একটু পড়েন। জি, এটাও পড়ে দেন শর্ট। জি, আমি আজকে যে সবকটা দেওয়া হলো এটা আমি আবার বলছি। আহ শুনেন, আজকে আজকে যে হুজুর নাই নাকি? প্রকার পড়ে যে আমলে মানবীটা আজকে যে আলোচনা করলো সেটা আমি পড়ছি। তো আমলে মানবী এর বর্ণনা যে প্রথম নাম্বার একটা প্রকার দেওয়া আছে, সেটা হলো মুবতাদা খবরের আমেল অর্থাৎ এসএমপি যদি আমেলে লাফজি হতে খালি হয়। যেমন আমরা আমেলে লাফজি করছি, যেমন এই যে হরফে মুসাব্বা বিল ফেল 6টি, তারপরে হরফে জার 17টি, তারপরে পড়লাম হলো যে কি কি আফালে আসমাউল, এই যে আসমাউল আফালে নাকেসা পড়ছি 13টি। এগুলো ছিল আমলের লাফজি। যদি এগুলোর একটাও যদি না আসে, মুবতাদা খবরের পূর্বে যদি এগুলো একটাও না আসে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? মুবতাদার শেষে আমরা রফা দিয়ে পড়বো এবং আমরা কি খবরের শেষেও কি দিয়ে পড়বো? রফা দিয়ে পড়বো। বুঝতে পারছেন ভাই? ঠিক। জি জি ভাই।
যেমন এই যে হরফে এই যে যেমন পড়ছে আমরা যে হরফে জার বাও তাও কাফলাম এখানে আছে 17টা, হরফে মুসাব্বা বিল ফিল আছে 6টা, ইন্নান্না কান্না লাইতা লাকিনা লা আল্লাহ, তারপরে আছে যে আমরা পড়ছি আরো পড়লাম জাফালে নাকেসা, তারপরে পড়লাম যে আল হুরুফুন নাসিবাতুল লিল ইসম। তো এগুলা যে আমরা পড়ছি এগুলার থেকে যদি একটাও যদি না আসে সেক্ষেত্রে আমরা কি মুক্তাটাকে পড়বো রফা দিয়ে, খবরকে পড়বো রফা দিয়ে। মানে এগুলো থেকে মুক্ত থাকবে, ওই এইটা মানে ওই জুমলাটা এগুলো থেকে মুক্ত থাকবে, এগুলো কোন একটা আসবে না। সেক্ষেত্রে আমরা কি করবো, দোয়াটাকে রফা দিয়ে পড়বো। জি জি দ্বিতীয় নাম্বার প্রকার হলো যে ফেলে মুদারে এর আমেল আর তা হলো ফেলে মুদারেটি আমেল ও আমেলে জাজেম ও নসব হতে খালি হয়। এখানে বলা হয়েছে যে কোন ফেলে মুদারে যদি শব্দ আসে আর তার পূর্বে যদি ওই যে বাকি যে আমরা গুলা পড়ছি ওই যে কি পড়লাম ওই যে আমেলের লাফজি গুলা যে পড়লাম এগুলো যদি কোন একটা যদি না আসে, এগুলা থেকে যদি মুক্ত থাকে সেক্ষেত্রে আমরা কি দিয়ে পড়বো, মানে উভয়কে আমরা কি দিয়ে পড়বো, পেজ দিয়ে পেজ পড়বো। দিয়ে দেবো। জি উভয়কে আমরা পেজ দিয়ে পড়বো, জি উভয়কে আমরা পেজ দিয়ে পড়বো যদি এগুলো একটাও না আসে। আর যদি যেমন একটা উদাহরণ আমি দিতেছি, যেমন ইয়াফ আলু আমরা পড়ছি যে একটা সিগা পড়ছি মুজার একটা সিগা হলো ইয়াফ আলু। তো এখানে যদি আমরা ইয়াফ আলু শুরুতে যদি একটা আসে, যেমন যদি সরি আন না, ইয়াফালুর শুরুতে যদি একটা লাম বসাই তাহলে আমাদের কিন্তু এটা হয়ে যাবে কি যে লাম ইয়াফাল হয়ে যাবে। কিন্তু এই যে ইয়াফালুর শুরুতে লাম আসলো না বা কোনো কিছু আসলো না, তাহলে এটা কি হবে, আমার ইয়াফালুই থেকে যাবে। বুঝতে পারছেন জি জি যে মূলত শব্দটা হলো ইয়াফ আলু, কিন্তু ইয়াফ আলু শুরুতে যদি ওই যে আমরা ইয়ার আগে পড়ছিলাম যে আল হুরুফুল জাজিমাতুল লিল ফেলিল মুদারে, যে যদি এমন 5টি হরফ আছে যেগুলো যদি ফেলে মুদারে পূর্বে আসে তাহলে সেখানে জজম দিয়ে পড়তে হয়। যেমন ইয়াফ আলু শুরুতে যদি আপনি লাম লাগান তাহলে আপনি পড়তে হবে কি লাম ইয়াফ আল পড়তে হবে। কিন্তু এই লাম যদি না আসে কোনো মানে আমলের লাফজির একটাও আসলো না, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে যে ওইটা ইয়াফ আলুই থেকে যাবে, কারণ আমাদের পেজ দিয়ে পড়তে হবে। জি মাশাআল্লাহ। জি ভাই, মাশাআল্লাহ সাইদুল ভাই আমাদেরকে খুব সুন্দর ভাবে বুঝিয়ে দিল। ভাই তাকরার হইলে ভালো হইতো, তাকরার তো দেখা যাইতেছে আমরা দুপুরে যে সময়টা দিলাম ওই সময় তো আর 2 দিন 3 দিন হইলো না, এই জন্য তো আজকে পড়াটা বেশি ক্লাসে বলা গেল না। তাহলে এখন আমরা ক্লাস থেকে বাইরে হতে পারি, 10টা তো পার হয়ে গেছে। উস্তাদের অনুমতি লাগবো, হুজুর বললে তারপরে। হুজুর কিছু ভাইয়া সাদুল ভাই, জি বলেন। এটা আমি একটা কথা সাদুল ভাই, বুঝলাম। সাদুল ভাই, জি আসসালামু আলাইকুম বলেন। সাদুল ভাই। হুজুর নাই তো, আমাদের হুজুর তো বাইরে হয়ে গেছে ভাই। হুজুর নাইকা, হুজুর কি নাই হুজুর আছে? কাছে হুজুর হুজুর কাছে নাই তো, টাইম আচ্ছা সে হয়ে গেছে, এখন আমার যাইতে পারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে সাদুল ভাই। জি বলেন, রেকর্ড হচ্ছে। আমি একটা বলবেন আমি মানে ভাই আপনারা সব মিউট করেন, বন্ধ করেন 8টা 5 কথা। থেকে আমি জয়েন হয়েছি বুঝছেন। আমি 8টা 5 থেকে জয়েন হয়ে দেখি ক্লাস চলতেছে। না আমি তো জানি যে 9টা থেকে ক্লাস। বুঝলাম হ্যাঁ সাদুল ভাই। জি শুনতেছি তো, রেকর্ড হচ্ছে, এখানে আমরা অন্য আলোচনা না করি। আচ্ছা ঠিক আছে। জি ভাই, আমরা কি যাইতে পারি ভাই? সেটা আপনার ব্যাপার।
ঠিক আছে, ওটা আলোচনা শেষ, এখন তো বাড়িতে পারি না। হ্যাঁ, ঠিক পড়া হয়েছে। জি আলহামদুলিল্লাহ জি হুজুর। হুজুর। আচ্ছা, ঠিক আছে। ঈদের সবারই শুভেচ্ছা থাকলো, এতটুকু পড়া থাকলো এবং সফাতুল মাসাদিরও পিছনের সবটি পড়া থাকলো আপনাদের। হ্যাঁ, জি হুজুর। জি হুজুর আমার ঠিক আছে ইনশাআল্লাহ। হাজিরা আসসালামু বললাম আলাইকুম হুজুর, রহমতুল্লাহ। জি, হাজিরা। ও, জি, আমি একটু রাস্তায় আছি, তো আমি হাজিরাটা আপনাদের নিয়ে নেবো ইনশাআল্লাহ। জি, জি আপনাদের হুজুর। ফর্ম নাম্বারটা অবশ্যই দিয়ে দেন হোয়াটসঅ্যাপে, আমি দেখে দেখে হাজিরা নিয়ে নেবো। জি হুজুর। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহু আকবার। কাবীরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ালিল্লাহিল হামদ। কালকে ফজর থেকে শুরু হয়ে যাবে না ভাই? ইনশাআল্লাহ।